গণতন্ত্র প্রতিষ্ঠান নামে কথিত পারমাণবিক অস্ত্র ঠেকানোর নামে সার্বভৌম দেশ ইরানে যে অপকর্মে মেতেছে মার্কিন যুক্তরাষ্ট্র আর ইসরায়েল, এতে তারা কি লাভ পাবে? লোকসানের খাতায় তারা খুলেছে বরং। পৃথিবীর অর্থনীতির চলার শক্তি, জ্বালানি তেলের সবচেয়ে গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালী কার্যত বন্ধ। জলপথটি পার হওয়ার চেষ্টা করলে যে কোনো জাহাজে আঘাত হানবে ইরান। যদি বলে এতে জিতে গেছে আসলে রাশিয়া। রাশিয়ার বন্ধু ইরানের হাত পা বেঁধে দেশটিতে পুতুল সরকার বসানো এবং দেশটির বিশাল জ্বালানি তেল সম্পদ নিয়ন্ত্রণে নেয়াই যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জোটের আসল উদ্দেশ্য, তা তারা এখন স্বীকার না করলেও কয়েকদিন পরে বিশ্ববাসী নিজেই দেখবে এবং বুঝবে। এই সংকটের মাঝেই রাশিয়া এক অদ্ভুত কৌশলগত সুবিধা পেয়ে গেছে, তা মাথামোটা ডোনাল্ড ট্রাম্প টের পাবেন পরে। রাশিয়ার কাছে যাওয়ার আগে হরমুজ প্রণালী নিয়ে কিছু পুরনো আলাপ আবার তুলি। পারস্য উপসাগর সংলগ্ন তেল উত্তোলক দেশ সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, ইরাক সবার বিক্রি করা জ্বালানি তেল বাকি পৃথিবীতে পৌঁছানোর একমাত্র পথ ওই চোকিং পয়েন্ট। সারা পৃথিবীতে যত তেল লাগে তার প্রায় 20% এই রুট দিয়ে যায়। বিকল্প পথ একেবারেই নেই। ইরান যদি ওই জলপথে মাইন ছড়িয়ে দেয় তাহলে তা হবে বিশ্ব অর্থনীতির গলা চেপে ধরা। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। ঘটনাটা যা ঘটার তা এই 3 দিনেই ঘটে গেছে। জ্বালানি তেলের দাম বেড়েছে এবং বিশ্বব্যাপী শেয়ার বাজারে চাপের মুখে পড়েছে। ব্রেন্ট ক্রুডের দাম প্রাথমিক লেনদেনে 13% পর্যন্ত বেড়ে ব্যারেল প্রতি $82 পৌঁছেছে। বিশ্বজুড়ে নতুন করে মূল্যস্ফীতি শুরু হয়ে গেছে। যেসব দেশ জ্বালানি তেল আমদানি করেই চলে তারা এবার বিশেষভাবে বিপদে পড়তে যাচ্ছে। এবার রাশিয়ান ফ্যাক্টর নিয়ে কথা বলি। শায়েস্তা করতে গিয়ে দেশটিকে আসল গেম চেঞ্জার বানিয়ে দিচ্ছে আলোচিত 2 যুদ্ধবাজ। রাশিয়াও বড় মাপের জ্বালানি তেল উত্তোলক। বাকি পৃথিবীতে দেশটির তেল যায় বাল্টিক সাগর, কৃষ্ণ সাগর, উত্তর মেরু আর সুয়েজ খাল দিয়ে। পারস্য উপসাগরের সংকট রাশিয়ান তেল সরবরাহ আটকাতে পারবে না, কিন্তু তেলের দাম বাড়বেই। আর অর্থনীতিতে ধস নামালে মার্কিন ফাঁকা বুলি সবার কাছেই স্পষ্ট হয়ে উঠবে। তখন ডিসকাউন্টে পাওয়া রাশিয়ার তেলই হয়ে যাবে সবচেয়ে আকর্ষণীয়। পশ্চিমা নিষেধাজ্ঞার তলে তলে ফাঁকি দেবে পশ্চিমা দেশগুলোই। সংকট ঠেকাতে ভারতের মতো তেল আমদানিকারক বড় বড় দেশগুলোকে রাশিয়ার দিকে আবারও কি ফিরতে দেখব আমরা? বিপদের গন্ধ পশ্চিমারাও সময় মতোই পেয়ে যায়। মার্কিন আদালত তাই ট্রাম্পের ট্যারিফ জুলুম বাতিল করেছে। ইরানের সঙ্গে যুদ্ধ চালিয়ে গেলে দেশটি যে তার জন্য পুরোপুরি প্রস্তুত তা গত 3 দিনে বোঝা হয়ে গেছে। এই যুদ্ধে জিতে হোক বা হরমুজ প্রণালী আটকে হোক, ইরানের তেল ইরানেরই থাকছে। আর কয়েকদিন আগেই উত্তর মেরু সংলগ্ন এলাকায় 55 মিলিয়ন টন জ্বালানি তেলের মজুদ পেয়েছে রাশিয়া। এই আবিষ্কার প্রমাণ করে রাশিয়ার সম্পদের উৎস আবিষ্কার আরও বাকি। তাহলে বিশ্ব অর্থনীতির সামনে বিকল্প কি এখন রাশিয়ারই তেল?